হ্যালো বন্ধুরা, আমি সুমন। আমি তোমাদের বলেছিলাম যে 30 তারিখে ডাব্লিউবি প্রিলিমিনারির ওপর 100 মার্কের পরীক্ষা নেব। তো ওটা সন্ধ্যে 6টায় নেব বলেছিলাম, তো একটুখানি প্রবলেমের জন্য আমি 6টায় নিতে পারিনি, একটু দেরি হলো। তো যাই হোক, তোমাদের কাছে এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা পরীক্ষাটা দাও। তো আশা করব তোমরা সবাই অ্যাটেন্ড করবে এবং খুব ভালো করে তোমরা পরীক্ষাটা দেবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, এখানে পুরোপুরি 100খানা প্রশ্ন রয়েছে। আমি জিকের জন্য 30 সেকেন্ড সময় দিয়েছি এবং রিজনিং ও ম্যাথের জন্য 40 সেকেন্ড করে সময় দিয়েছি। আর তোমরা প্রত্যেককেই প্রশ্নের উত্তরগুলো করবে, যতটা পারবে ততটা দেবে তোমরা উত্তরটা। এবং শেষে কে কতটা করে উত্তর করেছো, কত পার্সেন্ট করে উত্তর দিতে পেরেছো, সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবে। এবং এই প্রশ্নর যে উত্তর সেটটা আমি আগামীকাল পাবলিশ করব। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। আমি এরকম ধরনের অনেক প্রশ্ন এবং নিয়ে তোমাদের সামনে হাজির হব, এবং পুলিশ রিলেটেডের যাবতীয় তথ্য এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পাবলিশ করব। তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। আমি প্রত্যেকটা পুলিশ রিলেটেড যা তথ্য আসবে সবার আগে আমি তোমাদের সামনে পরিবেশন করব। আর তোমরা ভালো করে পরীক্ষাটা দাও। তাহলে আজকের ফার্স্ট প্রশ্ন, প্রথম আমি জিকে পার্টটা যদিও রেখেছি, জিকে পার্টের 50খানা প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, শিবাজি উৎসব কে চালু করেন? এ অরবিন্দ ঘোষ, বি বালগঙ্গাধর তিলক, সি বি আর আম্বেদকর, ডি সুভাষচন্দ্র বসু। খুব আস্তে আস্তে তোমরা ভেবে চিন্তে পরীক্ষাটা দেবে। এবার চলে যাবো 2 নম্বর প্রশ্ন। লখনৌ চুক্তি সম্পাদিত হয় এ গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে, বি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে, সি আরউইন ও গান্ধীজির মধ্যে, ডি কংগ্রেস ও ইংরেজদের মধ্যে। এইবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। ভারতের সবুজ বিপ্লবের ফলে এ আন্ত অঞ্চল অসামান্য বেড়েছে, বি আন্তঃশস্য অসামান্য বেড়েছে, সি আন্তঃশ্রেণী অসামান্য বেড়েছে, ডি উপরের সবকটিই বেড়েছে। এবার চলে যাবো 4 নম্বর প্রশ্ন। হিমোফিলিয়া রোগটি যে পদার্থের অভাবে হয় সেটি হলো এ ফ্যাক্টর 8, বি হেপারিন, অপশান সি ফ্যাক্টর 6, অপশান ডি ফ্যাক্টর 8। প্রত্যেকটা উত্তর কিন্তু তোমরা খাতায় করে কে কত পার্সেন্ট উত্তর করছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। নাম্বার 5, করোনা ভাইরাস কোন রাজ্যে প্রথম পাওয়া যায়? এ কেরল, বি পাঞ্জাব, সি হরিয়ানা, ডি রাজস্থান। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রচুর প্রশ্ন তোমাদের কাছে রয়েছে, একদম প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো অনুকরণ করে করা। নাম্বার 6, বন্য গাধার জন্য সংরক্ষিত অভয়ারণ্য আছে। অপশান এ কচ্ছেরন, অপশান বি ভরতপুর, অপশান সি ইল্লুর, অপশান ডি গয়া। বন্য গাধার জন্য সংরক্ষিত অভয়ারণ্য। চলে যাব নেক্সট প্রশ্নে। একটি ফিউজ তারে 7 নম্বর প্রশ্ন, একটি ফিউজ তারের অপশান এ রোধ বেশি ও গলনাঙ্ক কম, অপশান বি রোধ বেশি গলনাঙ্ক বেশি, অপশান সি রোধ কম গলনাঙ্ক বেশি, অপশান ডি রোধ কম গলনাঙ্ক কম। নাম্বার 8, কোনটি তড়িতের উত্তম পরিবাহী? এ পাতিত জল, বি সাধারণ উষ্ণতায় পরিশ্রুত জল, সি পরিশ্রুত গরম জল, ডি লবণ জল।
নাম্বার 9, মিত্র মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ পুলিন বিহারী দাস, বি প্রমথনাথ মিত্র, সি বাসুদেব বলবন্ত ফারকে, ডি বিনায়ক দামোদর সাভারকার। যেটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু তোমরা কমেন্ট করেও আমাকে জানাতে পারো। নাম্বার 10, মস্তিষ্কের আবরণীকে কি বলে? এ কর্পাস ক্যালোসাম, বি ম্যানিঞ্জেস, সি সালকাস, অপশন ডি পেরিকার্ডিয়াম। যেটা সঠিক উত্তর হবে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। চলে যাবো 11 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের 368 নং ধারায় আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হলো কি? অপশন এ সংবিধান সংশোধন, অপশন বি নতুন রাজ্য গঠন, অপশন সি হাইকোর্ট, অপশন ডি সুপ্রিম কোর্ট। যেটা সঠিক সেটা তোমরা বুঝে বুঝে উত্তর দেবে। এবার 12 নম্বর প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্যের ফল মতিকলাকে জিআই ট্যাগ দেয়া হলো? অপশন এ কেরল, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কর্ণাটক, অপশন ডি পশ্চিমবঙ্গ। প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর প্রশ্ন তোমাদের কাছে দেওয়া রয়েছে। এবার 13 নম্বর প্রশ্ন চলে যাব। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার কৌশল গ্রহণের সঙ্গে কার নাম যুক্ত? এ মহাত্মা গান্ধী, বি জওহরলাল নেহরু, সি প্রশান্ত চন্দ্র মহলানবিশ, ডি বি আর স্যানয়। এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন তোমাদের কাছে দিলাম। নাম্বার 14, গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে যুক্ত? এ তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, বি চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা, সি পঞ্চম পরিকল্পনা, ডি ষষ্ঠ পরিকল্পনা। নেক্সট প্রশ্ন। কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে শীতকালে বৃষ্টিপাত হয়? এ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, বি উত্তর পশ্চিম মৌসুমী বায়ু, সি দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু, ডি উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এবার চলে যাব নেক্সট প্রশ্ন। সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি? এ মালদ্বীপস, বি ভুটান, সি আফগানিস্তান, ডি বাংলাদেশ। সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র যেটা হবে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এবার 17 নম্বর প্রশ্ন। 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন কততম? এ 17তম, বি 18তম, সি 19তম, ডি 16তম। তোমরা নিশ্চয়ই প্রশ্নটা পারবে যেহেতু পশ্চিমবঙ্গে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে তোমরা পড়ো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রিলিমিনারিতে 6 থেকে 7খানা প্রশ্ন কমন পাবেই। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে? এ পাট, বি কার্পাস বয়ন, সি মোটর গাড়ি নির্মাণ, ডি পেট্রো রসায়ন। উদীয়মান শিল্প কাকে বলে? কোন শিল্পটাকে বলা হয়? এবার চলে যাব 19 নম্বর প্রশ্ন। সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? এ পাল রাজবংশ, বি সেন রাজবংশ, সি প্রতিহার রাজবংশ, ডি রাষ্ট্রকূট রাজবংশ। প্রত্যেকটা প্রশ্ন সিলেক্টিভ, তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালোভাবে দেবে, উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবার 20 নাম্বার। 7ই এপ্রিল 30শে মে 2021 আইপিএল কততম সংস্করণ? এ 10তম, বি 11তম, সি 12তম, ডি 14তম।
এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের। এবার চলে যাব নাম্বার 21 নম্বরে। ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম কত সালে? এ 1921, বি 1924, সি 1925, ডি 1926 সালে। ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম কত সালে হয়? এবার চলে যাব নাম্বার 22 নম্বর প্রশ্ন। লাফিং গ্যাস হলো N2O, NO2, N2O2, SO2। লাফিং গ্যাস, এটা সংকেত। লাফিং গ্যাসের সংকেতটা জানতে চেয়েছে। চলে যাব নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন চলে যাব। কোনটি প্রোটোজোয়া নয়? অপশান এ হাইড্রা, অপশান বি ইউগ্লিনা, অপশান সি অ্যামিবিয়া, অপশান ডি প্যারামোসিয়াম। বলছে এটি মানে কোনটি প্রোটোজোয়া নয়? এবার চলে যাব 24 নম্বর প্রশ্ন। কত সালে অনুষ্ঠিত হয় স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন? 1950 সালে, 1952 সালে, 1953 সালে, 1954 সালে। সাধারণ নির্বাচন কত সালে হয়? এরপর চলে যাব 25 নম্বর প্রশ্ন। সার্ক কবে গঠিত হয়? এ 8ই জুন 1985 সালে, 8ই আগস্ট 1985 সালে, 8ই নভেম্বর 1985 সালে, 8ই ডিসেম্বর 1985 সালে। আমি খুব ধীরে ধীরে প্রশ্নগুলো রেখেছি যাতে তোমরা প্রত্যেকেই পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারো এবং খুব সুন্দর সহযোগে পরীক্ষাটা দিতে পারো। 26 নম্বর প্রশ্ন চলে যাব। ভারতীয় সংবিধান গৃহীত হয় 1950 সালে 26শে জানুয়ারি, 1949 সালে 26শে জানুয়ারি, 1949 সালে 26শে নভেম্বর, 1949 সালে 26শে ডিসেম্বর। সাতাশ নম্বর প্রশ্ন। ডান্ডি অভিযান কবে শুরু হয়? এ মার্চ মাস 1930 সাল, বি এপ্রিল মাস 1930 সাল, সি মে মাস 1931 সাল, ডি জুন মাস 1931 সাল। কোনটা হবে? সঠিক উত্তরটা দেবে। প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা তোমাদের। 28 নম্বর। সম্প্রতি কে জাতীয় মানবাধিকার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন? এম জি দত্ত, অপশান বি এইচ এল দত্ত, অপশান সি প্রফুল্লচন্দ্র পান্থ, অপশান ডি রঘুরাম রাজেন। কোনটা হবে? উত্তরটা দেবে। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা হয়তো এখান থেকে অনেক কমন পেয়ে যেতে পারো। 29 নম্বর প্রশ্ন। ভিটামিন সি কোথায় শোষিত হয়? এ পাকস্থলীতে, বি ক্ষুদ্রান্তে, সি বৃহদন্তে, ডি কোনোটিই নয়। যেটা সঠিক সেটা কমেন্টে দেবে। এবার আমি চলে যাব 30 নম্বর প্রশ্নের দিকে আগাবো আমরা। 30 নম্বর প্রশ্ন। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? এ ফেনল, বি বেনজিন, সি জাইলিন, ডি কোনোটিই নয়। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন বেছে বেছে তোর করে আছে প্রশ্ন। কেমন লাগছে একটু কমেন্টে তোমরা একটু জানাবে প্রশ্নগুলো কেমন হয়েছে। 31 নম্বর প্রশ্ন চলে যাব। উড স্প্রিট নামে পরিচিত যে যৌগটি? এ মিথাইল অ্যালকোহল, বি ইথাইল অ্যালকোহল, সি ডাইমিথাইল অ্যালকোহল, ডি ডাই ইথাইল অ্যালকোহল। উড স্প্রিট নামে পরিচিত যে যৌগটা। তোমরা প্রত্যেককেই উত্তরগুলো করো। বা 32তে চলে যাব। কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করেন? এ রাষ্ট্রপতি, বি লোকসভার স্পিকার, সি উপরাষ্ট্রপতি, ডি অর্থমন্ত্রী।
কোনো বিল অর্থ বিল কেনা কে ঠিক করে? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন করা, তোমরা যদি পড়ো নিশ্চয়ই এর উত্তর করতে পারবে। এবার 33, ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? এ কাবেরী, বি চেনাব, সি নর্মদা, ডি মহানদী। ধোঁয়াধর জলপ্রপাত খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা ধোঁয়াধর জলপ্রপাত। আর একটা আসে, কুঞ্চিকালটাও আসে। 34 নম্বর প্রশ্ন চলে যাব। আলমাত্তি বাঁধ কোন নদীর ওপর? আলমাত্তি বাঁধ কোন নদীর ওপর? এ শতদ্রু, বি কাবেরী, সি নর্মদা, ডি কৃষ্ণা। আলমাত্তি বাঁধ। এবার 35 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। ঝুমুর কোথাকার নৃত্য? এ রাজস্থান, বি বিহার, সি হরিয়ানা, ডি কেরল। ঝুমুর কোথাকার নৃত্য? এটা একটা ট্র্যাডিশনাল জিকে দিয়েছি তোমাদের। ট্র্যাডিশনাল জিকে কিন্তু একটা দুটো আসে, কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত এগুলো জেনে রাখতে হবে তোমাদের। তোমরা কমেন্ট করে জানাবে। এবার 36, কোন রাজ্য পুলিশ মিশন হোসলা চালু করলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছ, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় কমন পাবেই আশা করছি। এ বিহার, বি পশ্চিমবঙ্গ, সি উত্তরপ্রদেশ, ডি উত্তরাখণ্ড। মিশন হোসলা কোন রাজ্য চালু করলো? তো 37-এ চলে যাব। বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এ হকি, বি ফুটবল, সি ক্রিকেট, ডি বেসবল। বেটন কাপ কমেন্টের মাধ্যমে বলো উত্তরটা। 38 নম্বর প্রশ্ন, তড়িৎ শক্তির একক কি? অপশন এ ডাব্লিউ, অপশন বি কে ডাব্লিউ এইচ, অপশন সি ভি, অপশন ডি এ। আমি যদি এগুলোর ফুল ফর্ম বলি তোমরা উত্তরটা সহজেই করে ফেলবে, তো এর ফুল ফর্মটা তোমরা জেনে তোমরা উত্তরটা করো। তড়িৎ শক্তির একক কি? এবার 39-এর দিকে চলে যাবো আমরা। সূর্যের শক্তির উৎস হলো এ হিলিয়াম সংযোজন, বি ইউরেনিয়াম বিভাজন, সি গ্যাসের দহন, সি ডি হাইড্রোজেনের সংযোজন। কোনটা হবে সেটা তোমরা আমাকে কমেন্ট করার মাধ্যমে উত্তরটা জানাবে এবং তোমরা খাতায় এগুলো নোট করে নেবে। 40 নম্বর প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? এ সায়াটিক, বি সার্টোরিয়াস, সি ভেগাস, ডি অপটিক। কোনটা হবে আমাকে উত্তর কমেন্টের মাধ্যমে জানাবে, বা তোমরা উত্তর করে কে কত শতাংশ উত্তর করতে পেরেছো এটা জানালেও হবে। আমি এর উত্তর সেট কালকে প্রকাশ করব। নেক্সট 41, উত্তরাখণ্ডের একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তার নাম কি? এ সৃষ্টি গোস্বামী, বি রমা গোস্বামী, সি সিজিতা গোস্বামী, ডি হীরালাল গোস্বামী। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু। তারপরের প্রশ্নতে আমরা চলে যাব। 42, দ্বীপ হচ্ছে মরুভূমি, অপশান এ, অপশান বি উপসাগর, অপশান ডি প্লায়া হ্রদ, অপশান ডি বালিয়াড়ি। কোনটা হবে সিপ? 43-তে চলে যাব। সাজাদ হোসেন কিসের সাথে যুক্ত? অপশান এ সানাই বাদক, অপশান বি সরোদ বাদক, অপশান সি তবলা বাদক, অপশান ডি নৃত্যশিল্পী। সাজাদ হোসেন কিসের সঙ্গে যুক্ত? এবার 44 নম্বরে চলে যাব আমরা। নাবার্ড কবে স্থাপন হয়? এ 1982,
বি 1983, সি 1984, ডি 1985। নাবার্ড। আর কেউ যদি তোমরা নাবার্ডের ফুল ফর্ম জানো তাহলে নাবার্ডের ফুল ফর্মটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, ঠিক আছে। এবার 45 নাম্বারে চলে যাবো জিকে। আমরা এই করতে করতে 35 নাম্বার জিকেতে চলে আসলাম। ফটিক চরিত্রটির স্রষ্টা কে? ফটিক। এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সি অবনীন্দ্রনাথ ঠাকুর, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। ফটিক চরিত্রটির স্রষ্টা কে? এইবার 46 নাম্বার প্রশ্ন আমরা চলে আসবো। 46 নাম্বার প্রশ্ন, সম্প্রতি গুজরাট ও মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়ে তৌকাতে নামকরণ করেছেন কোন দেশ? এ মায়ানমার, বি ওমান, সি পাকিস্তান, ডি আফগানিস্তান। তাওকেটে অনেকে বলে, অনেকে তৌকাতে বলে, তো যেটা তোমরা জানবে সেটাই লিখবে। 47 নাম্বার, শ্রেণিক কার উপাধি? এ বিম্বিসার, বি বিন্দুসার, সি অজাতশত্রু, ডি শশাঙ্ক। শ্রেণিক কার উপাধি? মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক স্পেসমেকার হলো অপশান এ এসএ নোড, অপশান বি এভি নোড, অপশান সি মায়োকার্ডিয়াম, অপশান ডি ওপরের কোনোটিই নয়। আমাদের যে পেসমেকারটা আছে সেটি কোন সিস্টেমে চলে এটা বলতে হবে তোমাদের। এসএ নোড, এভি নোড, মায়োকার্ডিয়াম, ওপরের কোনোটিই নয়। 49 ব্লিচিং পাউডারের সংকেত হলো সিএ ওসিএল সিএল, অপশান বি সি ওসিএল সিএল2, অপশান সি সিএল2 ওসিএল সিএল, ডি সিএ ওসিএল 2সিএল। তো কোনটা হবে ব্লিচিং পাউডারের সংকেত? তোমরা উত্তরটা করবে। 50 নম্বর প্রশ্ন, লাস্ট জিকে প্রশ্ন, বিধান পরিষদের মেয়াদ 4 বছর, অপশান এ 4 বছর, অপশান বি 5 বছর, অপশান সি 6 বছর, অপশান ডি অসীম। বিধান পরিষদের মেয়াদ কত? তো এই 50টা তোমাদের জিকে প্রশ্ন ছিল। এরপর আমি যে সেটটা আনছি সেটা জিআই সেট, পুরো 100খানা প্রশ্নই বেছে বেছে রাখা আছে। যদি বিএ ইকুয়ালস টু 4, বিএডি ইকুয়ালস টু 8 হয় তবে এএনটি ইকুয়ালস টু কি হবে? এ 280, বি 517, সি 635, ডি 937। এবার 52 নাম্বার, কলকাতার কোড যদি 1151211012001 হয় হলে বেঙ্গলকে কি লেখা হবে? এই চারটের মধ্যে কোনটা হবে? চারটে অপশনের মধ্যে। তোমাদের যদি ম্যাথে বা জিআই এর ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে ভিডিওটা পজ করে নেবে, পজ করে 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 করবে। সময় বেশি লাগুক তাতে কোনো প্রবলেম নেই, তোমরা প্রত্যেকেই উত্তরগুলো করো, প্র্যাকটিস করো, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা একটা দিয়েছি হচ্ছে তোমাদের নাম্বার সিরিজ 2, 3, 6, 18, 108। তারপরেরটা কি হবে? অপশান এ 1944, অপশান বি 3888, সি 2288, ডি 216। এবার 54, নিচের দেওয়া শব্দের অক্ষরগুলি দিয়ে কোন শব্দটি তৈরি করা যাবে না? ঠিক আছে, নিচের দেওয়া শব্দগুলির অক্ষরগুলি দিয়ে কোন শব্দটি তৈরি করা যাবে না? এখানে একটা প্রশ্নটা হচ্ছে ভুল হয়েছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি তোমাকে, 54 নম্বরটা কারেকশন করে দিচ্ছি, মনে হচ্ছে একটু ভুল হয়েছে প্রশ্নটা, কারেকশন করে দিচ্ছি আমি তোমাদের দ্বারা, যে ঠিক করে নেবে। 55,
যদি 15 ইন্টু 71 ইকুয়ালস টু 48 হয়, 91 ইন্টু 23 ইকুয়ালস টু 55 হয়, 37 ইন্টু 44 ইকুয়ালস টু 18 হয়, তবে 51 ইন্টু 32 ইকুয়ালস টু কী হবে? 87, 54, 123, 45। 56-এ চলে যাব। নিচের সিরিজে ভুল সংখ্যাটি নির্ণয় করো। 3, 10, 21, 64, 129, 356, 77, 777। তো এর মধ্যে কোনটা ভুল রয়েছে? 21 ভুল রয়েছে, না 2129 ভুল রয়েছে, 10 ভুল রয়েছে, না 356? কোনটা ভুল রয়েছে সেটা তোমরা নির্ণয় করো। এবার নেক্সট প্রশ্নের দিকে চলে যাব। 6:2 হয়, তাহলে 7 কি হবে? 350 হবে, অপশান বি 343 হবে, অপশান সি 336 হবে, অপশান ডি 210 হবে। এবার আমরা 58-এর দিকে যাব। তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে। একটি বাস্কে 15 ডজন মোমবাতি আছে, এইরকম 39টি বাস্কে কত মোমবাতি থাকবে? 7020, 6660, 6652, 3510। প্রশ্নগুলো পড়বে, পড়ে পড়ে বুঝে বুঝে উত্তরগুলো করবে। হুটোপাটা করে করার কোনো দরকার নেই। তুমি কতগুলো করতে পারছো এটাই সবচেয়ে বড় জিনিস। এবার পরের প্রশ্ন চলে যাবো আমরা। অড শব্দটি বের করো। এর মধ্যে কোনটা অড? অড মানে কোনটা আলাদা? হ্রদ, পুকুর, জলাশয়, ছোট নদী, এর মধ্যে কোনটা আলাদা চারটের মধ্যে? এবার 60 নাম্বারে চলে যাব। 60 নাম্বার আমরা চলে যাবো নেক্সট প্রশ্ন। শূন্যস্থান পূরণ। এটা একটা লেটার সিরিজ দিয়েছি। আগেরটা একটা দিয়েছিলাম নাম্বার সিরিজ, এটা হচ্ছে লেটার সিরিজ। দেখো কত সুন্দর লেটার দিয়েছি। এ ড্যাশ বি, এ ড্যাশ বি, বি ড্যাশ বি, ড্যাশ এ, ড্যাশ বি। তাহলে এখানে কোন কোন লেটারটা হবে? নেক্সট কোশ্চেন চলে যাব। এটা একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, দেখো একটা চারটে বক্স রয়েছে, 5, 7, 29। তো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটা বসবে? 50 বসবে, না 53 বসবে, 49 বসবে, না 56 বসবে? কোনটা বসবে সেটা তোমরা চেষ্টা করো এবং খাতায় লেখো, খাতায় একটু লিখো এবং কমেন্টের মাধ্যমে জানাবে। এবার 62-তে চলে যাবো আমরা। এইগুলো কিন্তু খুব ভালো তোমাদের জিআই রিজনিংটা খুব ভালো আমি বেছে বেছে দিয়েছি। আর এই জিআইটা তো খুবই সুন্দর। যদি ভাগ মানে যোগ হয়, গুণ মানে বিয়োগ হয়, তাহলে এই ভেতরের রাশিগুলো আছে, রাশিগুলোর মানগুলো পরিবর্তন করে কোন উত্তরটা আসবে সেটা ক্যালকুলেশন করে বলবে। এবার 63। একটি শাড়িতে নিহার অবস্থান বাঁদিক থেকে দ্বাদশ স্থানে ও ডান দিক থেকে ত্রয়োদশ স্থানে। শাড়িতে মেয়ের সংখ্যা কত? 22টি, 23টি, 24টি, 25টি। আমি ম্যাথের গুলো কিন্তু আর মানে পড়বো না, ম্যাথের গুলো তোমরা পড়ে পড়ে উত্তর করবে। আমি জিআই পর্যন্ত তোমাদের বলে দিচ্ছি। 64। একটি ঘড়িতে 1টার সময় একবার বাজে, 2টোর সময় দুবার বাজে, এইভাবে 12টার সময় 12বার ঘন্টার ধ্বনি হয়। তাহলে ওই ঘড়িতে সারাদিনে মোট কতবার ঘন্টার ধ্বনি বাজবে? 150 বার,
অপশান বি 156 বার, সি 100 বার, ডি কোনোটাই নয়। নেক্সট প্রশ্ন, একটি ঘড়িতে আয়নার মধ্যে দিয়ে একটা 35 বাজতে দেখা গেল, তখনকার সঠিক সময় কত? এ 12টা 35, বি 11টা 35, সি 11টা 25, ডি 9টা 25। খুব সুন্দর অঙ্কটা, মানে জিআইটা দিয়েছি, এটা বুঝে শুনে করবে। নেক্সট, যদি আজ বৃহস্পতিবার হয় তাহলে 363 দিন পর কি বার হবে? এ রবিবার, বি বৃহস্পতিবার, সি শনিবার, ডি বুধবার। কোনটা হবে 363 দিন পর? তোমরা কিন্তু প্রত্যেককেই করবে, আর একটু প্রবলেম হয়ে গেল এই প্রশ্নর জন্য, একটু মেনটেনেন্সের জন্য প্রবলেম হলো, তো যাই হোক একটু দেরি হয়ে গেল তোমাদের, সেই জন্য একটু ক্ষমা করে দেবে। নিচের ছক্কায় এর বিপরীতে কি আছে? এই একটা ডাইস দেখছো, এর বিপরীতে কোনটা হবে? ডাইস থেকে কিন্তু একটা থাকবে, জেনারেল ডাইস, স্ট্যান্ডার্ড ডাইস, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই জানবে। তো ডাইস থেকে প্রত্যেকবারই একটা দুটো করে প্রশ্ন এসেই থাকে, আর যেহেতু তোমাদের 20 নাম্বার জিআই আছে না, সেহেতু তোমাদের আসবেই ডাইস থেকে। এবার 68, যদি পেন পেপার হয়, পেপার রাবার হয়, রাবার মোজা হয়, মোজা ইকুয়ালস টু স্কেল হয়, তবে কিসের ওপর লেখা হয়? এ পেপার, বি রাবার, সি পেন, ডি স্কেল। তোমরা কিন্তু প্রত্যেককে অ্যাটেন্ড করবে, আর এই ভিডিওটা কিন্তু গ্রুপে শেয়ার করে দেবে তোমরা প্রত্যেককে। এবার 69 চলে যাব আমরা। যে এর ভাই কে, কে এর বোন এম, এন এর ভাই পি, যে এর কন্যা এন হলে পি এর কাকা কে? অপশান এ কে, অপশান বি জে, অপশান সি এন, অপশান ডি এম। কোনটা হবে পি এর কাকা? চলে যাব নেক্সট প্রশ্ন। একটা ভেন চিত্র আছে, এই যে এর মধ্যে 4টে অপশান আছে, এর মধ্যে কোন চিত্রটা মানে মা, বোন ও মানব জাতি বোঝাচ্ছে? এর মধ্যে কোন চিত্রটা? তো আমি জিআই পর্যন্ত তোমাদের বলে দিলাম, ম্যাথগুলো তোমরা পড়ে পড়ে করো। তো ম্যাথে 40 সেকেন্ড করে সময় দিয়েছি, তোমরা প্রত্যেককেই ম্যাথটা পড়াও, ম্যাথগুলো করার চেষ্টা করো, ঠিক আছে? আর আমি জিআই পর্যন্ত তোমাদের বলে দিলাম, এখান থেকে ম্যাথ শুরু, 71 থেকে ম্যাথ শুরু। মানে এইটার মধ্যে 3/5, 7/6, 3/2, 11/10, সব থেকে ছোট রাশি কোনটি? বা ক্ষুদ্রতম রাশি বলতে পারো, ওটা ছোট রাশি বা ক্ষুদ্রতম রাশি কোনটি? 3/5, 7/6, 3/2, 11/10, এর মধ্যে সব থেকে ছোট রাশি কোনটি বা ক্ষুদ্রতম রাশি কোনটি? নেক্সট যেটা ছিল, দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 32, সংখ্যা দুটির অন্তর 14 হলে বড় সংখ্যাটি কত? অপশান এ 4, অপশান বি 2, অপশান সি 18, অপশান ডি 16। 4, 2, 18, 16, কোনটা হবে? 40 সেকেন্ড করে প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় রেখেছি, আশা করি তোমরা এর মধ্যে প্রত্যেকটা অ্যান্সার করতে পারবে, আর যদি না করতে পারো কোনো ব্যাপার না, তোমরা পজ করে নিয়ে উত্তরগুলো করবে। স্ক্রিনশটও তোমরা তুলে নিতে পারো, স্ক্রিনশট নিয়েও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সেটাই করবে। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণবর্গ নয়? 1936, 2452, 1369, 65,
6561। এর মধ্যে কোনটি পূর্ণবর্গ নয়? নেক্সট প্রশ্ন। দুটি সংখ্যার সমষ্টি 22, তাদের বর্গের সমষ্টি 404 এবং তাদের গুণফল কত? 40, 44, 80 এবং 88। তো তোমাদের আমি 74 পর্যন্ত বললাম, এবার তোমরা পড়ে পড়ে অঙ্কগুলো করো, ঠিক আছে? তোমরা অ্যাটেন্ড করো। আর আমি নেক্সট দিন তোমাদের একটা এর উত্তর অ্যান্সার শিট বের করে দেবো বা পাবলিশ করে দেবো। যদিও আমার হাতে একটু সময় কম, তো 6টার সময় তোমাদের এক্সামটা নেওয়ার কথা ছিল, একটু প্রবলেমের জন্য, নেটওয়ার্ক প্রবলেমের জন্য নিতে পারছিলাম না। তো যাই হোক, এই তো এসে গেছি তোমাদের মধ্যে, পরীক্ষাটাও নিয়ে নিলাম। তোমরা উত্তরটা করো, উত্তরটা করে আমাদের জানাও। আর সবাই অ্যাটেন্ড করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও। 75-এর অঙ্কটা কি দেখো। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স চেয়েছে। এটা একটা মান নির্ণয়। 5 + 6 + 7 + 8 হলে +19 পর্যন্ত এইটার যোগফল কত? তো তোমরা প্রত্যেকটাই অ্যান্সার করো, ঠিক আছে? অঙ্কগুলো তোমরা ম্যাথগুলো পড়ে পড়ে পজ করে করে নিয়ে করো, চিন্তা নেই, কোনো ব্যাপার না, তোমরা করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। 100টা প্রশ্ন করে দেওয়া আছে। তো তোমরা এই অঙ্কগুলো নিজে নিজে পড়ো, পড়ে অ্যাটেন্ড করো, কারণ আহ, তোমরা পড়লে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তোমরা পড়ো, পড়ে অ্যান্সার করো। একদম 100 পর্যন্ত যে ম্যাথগুলো দেওয়া আছে প্রত্যেকটা সিলেক্টিভ ম্যাথ, খুব সুন্দর। তোমরা প্রত্যেকটা অ্যান্সার করে কে কতগুলো সঠিক উত্তর করলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ।